বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে, ফাতেমা স্বামীর কাছে যুদ্ধ হতে হযরত আলী যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামী আপনি যখন ফিরে আসবেন আমার জন্য একটা জামা আনবেন, আমার জামা নেই পরার মতো। তখন হযরত আলী কথাটা শোনার পরে মনটা খারাপ, কেন তিনি এনে দেবেন না? না, স্ত্রীকে বড্ড ভালোবাসতেন। তিনি চিন্তা করছেন, আমার ফাতেমা নবীর নন্দিনী, নবীর বেটি, যখন থেকে বিয়ে হয়েছে শাদী হয়েছে তেমন কিছু চাই না, আর একটা জামা চাইলে আমি কিনতে যাচ্ছি, যদি আমি না এনে ফেরত আসতে পারি, কেন আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যায় তাহলে এই ফাতেমার মনের আশাটা আমি কি পূরণ করতে পারবো না? হযরত আলী মন খারাপ করে চলতে চলে গেল। ছোট্ট ছোট্ট ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার দয়ার নবীর ঘরে পৌঁছে গেল। সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করলো, তোমার আব্বা আম্মা কি করছিল? বললো, আমার আব্বা যুদ্ধে গেল কিন্তু মনটা খারাপ। তারপর কি ঘটনা হয় যুদ্ধ পরাগে তৈরি আলী গেল লড়ে, যুদ্ধ পরাগে তৈরি আলী গেল লড়ে, নানার কাছে ছুটে গেল হাসান হোসেন, নানার কাছে ছুটে গেল হাসান হোসেন, নানার কাছে ছুটে গেল হাসান হোসেন, নানার কাছে ছুটে গেল হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। মা ফাতেমার বাড়িতে প্রত্যেকদিন আমার দয়ার নবী খোঁজ খবর নিতে যেতেন, মা ফাতেমাকে দেখতে যেতেন। কিন্তু সেই সময় এমন হয়েছিল 3 দিন মা ফাতেমার বাড়িতে যায় না। মা ফাতেমা চিন্তা করে, আমার স্বামী, আমার আব্বা, আমার আব্বা যা প্রত্যেকদিন আমার ঘরে আমার খোঁজ খবর নিতে আসে, আমাকে দেখতে আসে, 3 দিন হয়ে গেল, আমার আব্বার বুঝি শরীরটা খারাপ হলো নাকি? মা ফাতেমা ছুটে 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 নবীর বাড়িতে চলে গেল। আর দয়ার যাওয়ার পরে দয়ার নবীকে যখন সালাম দেয় মা ফাতেমা, তখন আমার দয়ার নবী অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে। কি বলে দয়ার নবী? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, যার মুখটা দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখটা দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায়
বাড়ি চলে যাও, স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবী বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে আল্লাহ ক্ষমা করবে। কিন্তু এখন ডিজিটাল যুগ, কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে আমাদের এই বর্তমানে আমাদের বাংলার ভিতরে, দেখবেন প্রধানমন্ত্রী মার্কা মা বলতে কাঁদে। এই কোনো যদি মেয়ের বিয়ে হওয়ার পরে বা স্বামীর ঘরে কোনো কিছু হয়, স্বামী যদি দুটো কথা বলে রাগের মাথায়, মাকে যদি বলে তোমার জামাই আমাকে এরকম বলেছে, তখন সেই প্রধানমন্ত্রী মার্কা মা গুলো বলে হ্যাঁ ওকে কি আমরা কি বলি বলো, ওই বলে দে, তারপর যা হয় আমি দেখে নেব। মা বলে আমি দেখে নেবো। দয়ার নবী বলতে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। আর এই প্রধানমন্ত্রী মার্কা মা গুলো এই মেয়ের ঘর সংসার নষ্ট করে, আর সেই মেয়েগুলো নিজের বাড়িতে আবার এসে সারা জীবন বসে থাকে। হ্যাঁ, এই দুনিয়ায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই কথা শোনার পরে নিজের ঘরে পৌঁছে গেল, শুধু কাঁদে, ডুকরে ডুকরে কাঁদে, আমার স্বামী কখন আসবে, আমি ক্ষমা চাইবো। হযরত আলী যুদ্ধ থেকে ফেরার পথে যখন মা ফাতেমা পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চায়, তখন ওই মা ফাতেমাকে নিয়ে সেই হযরত আলী আমার দয়ার নবীর কাছে পৌঁছালো। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কারণে দুঃখ পাইনি, আমি দুঃখ পেয়েছিলাম আমার কাছে কিছু ছিল না, আমি কি আনবো, আপনি কষ্ট পাবেন না। তারপরে এই সেদিন দয়ার নবী হযরত আলী এবং মা ফাতেমাকে কি বলে, শেষ কথাই লিখে দেখো, বলছে নবী আল্লাহকে শোনো বেটি ফাতেমা, যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পায় গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পায় গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। শেষ কথা, দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিল উম্মতের শিক্ষার জন্য, কবি ছন্দের মাধ্যমে লিখে দেখো, বলছে নবী আল্লাহকে শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জামান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জামান, শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা।